ওকে, তো আমরা এখন দেখব গুগল বুকস। আপনি যদি এই গুগল বুকস ইউজ করতে পারেন, তাহলে আজ থেকে আপনাকে কোনো বই কিনতে হবে না। সেটা আপনার মানে একাডেমিক বই হোক, অথবা যে কোনো গল্প বই, উপন্যাস বই, যে বই হোক মানে হোক না কেন, দেশি বই, বিদেশি বই, যেরকম বই হোক না কেন, আপনি সবগুলা গুগল বুকস থেকে পাবেন। মানে স্ক্যান কপি। আমরা সরাসরি বই মানে বইয়ের পিডিএফ ফাইল, মানে সরাসরি স্ক্যান কপি আমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আসুন আমরা দেখি। আমরা যাব গুগলে, এরপর গুগল বুকসে যাওয়ার জন্য আমরা যাব মোরে, মোর থেকে বুকস। আমি এখানে ক্লিক করছি, তাহলে আমরা চলে যাচ্ছি গুগল বুকসে। এই যে চলে আসলো গুগল বুকস। আপনি এখানে যে বইয়ের নাম লিখে সার্চ করবেন সেই বই চলে আসবে। সাপোজ আমি আউটসোর্সিং এর বই চাচ্ছি, অথবা আমি এসইওর একটা বই চাচ্ছি, এসইও। দেখুন, এখন এসইও সংক্রান্ত অনেকগুলো বই চলে আসবে। এই যে দেখুন, অনেক অনেক বই চলে এসছে। সাপোজ আমি এই একটা বই আমি দেখছি, ক্লিক করলাম, তাহলে এই বইয়ের স্ক্যান কপি আমি দেখব, পুরো বইটা আমি দেখব। দেখুন এই যে বইটা চলে এসছে। এই যে দেখুন, পুরো বইটা। তো আপনি এভাবে যে কোনো বই দেখতে পারবেন গুগল বুকস থেকে। কিন্তু প্রবলেম হয় যখন আপনি এটা ডাউনলোড করতে যান, কারণ দেখুন এখানে কোথাও ডাউনলোড কোনো অপশন নেই। কারণ সবাই যদি গুগল বুকস ডাউনলোড করে তাহলে গুগলের সার্ভারের উপর অতিরিক্ত প্রেশার পড়ে। তো সেই জন্য গুগল গুগল বুকস এবং ইউটিউবে ডাউনলোডের কোনো অপশন রাখেনি, কারণ ওরা চায় না আমরা ডাউনলোড করি। বাট আমরা এটা ডাউনলোড করতে পারি। দেখুন, আপনি এই বইটা কিভাবে ডাউনলোড করবেন, মানে গুগল বুকস থেকে যে কোনো বই আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো সেই জন্য যেটা করতে হবে, একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আপনি গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন গুগল বুকস ডাউনলোডার এই নামে। দেখুন, এটা সার্চ করলে আপনি অনেকগুলো লিঙ্ক এখানে পাবেন। যে কোনো একটা লিঙ্কে আপনি যাবেন। সাপোজ আমি এই লিঙ্কে যাচ্ছি, মানে যে কোনো লিঙ্কে গিয়ে ওইখান থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এখানে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলেই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর মানে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেন আপনার ডেস্কটপে এই আইকনটা আসবে। এটা হচ্ছে গুগল বুকস ডাউনলোডের সফটওয়্যার। আমরা এখন এই সফটওয়্যারের মাধ্যমে গুগল বইটি ডাউনলোড করব। ক্লিক করলাম। এই যে গুগল বুক ইউআরএল, এখানে আমরা কি দেব, আমি যে বইটি ডাউনলোড করব এই বইয়ের ইউআরএলটা, মানে এই বইটা খোলা অবস্থায় এটার যে ইউআরএল, এই যেটা ইউআরএলটা আমি কপি করব। কপি করে জাস্ট সফটওয়্যারে পেস্ট করব, দেন স্টার্ট। তারপর এখানে পিডিএফ করব, ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। তাছাড়া আপনি ডাউনলোড করার সময় এটা পিডিএফ করবেন নাকি ইমেজে করবেন, মানে কোন ফরম্যাটে করবেন সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তো আপনি আশা করি গুগল থেকে যে কোনো বই ডাউনলোড করতে পারবেন। আমি যেটা বলছিলাম, এই যে ডাউনলোড করার সময় এটা পিডিএফ এ করবেন নাকি জেপিইজি করবেন, এটা আপনি ঠিক করে দিতে পারবেন। এছাড়া এই যে রেজুলেশন কেমন হবে এটা আপনি ঠিক করে দিতে পারবেন। এরপর আমরা দেখব গুগল ড্রাইভ।
এটার আরেকটা নাম হচ্ছে গুগল ডক। তো আসুন আমরা দেখি। দেখুন এই যে এখানে ড্রাইভ, মাঝে মধ্যে এটা থাকে ডক, ডিইউসি, মানে ডকুমেন্টের ডক। তো ড্রাইভ অথবা ডক যে নেমে থাকুক না কেন, এটা মানে একটাই জিনিস। তো ডকুমেন্ট মানে গুগল ড্রাইভ কি? এটা হচ্ছে গুগলের সার্ভার। আমরা খুব গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট যদি আপনি আপনার কম্পিউটারে রাখেন অথবা পেন ড্রাইভে রাখেন অথবা যেখানেই রাখেন না কেন, এটা নষ্ট হতে পারে, ভাইরাস অ্যাটাক করতে পারে, হারিয়ে যেতে পারে, অনেক প্রবলেম হতে পারে। বাট আপনি যদি আপনার খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো, ডকুমেন্ট বলতে আপনার টেক্সট ফাইল, ভিডিও, অডিও, মানে এনি কাইন্ড অফ কম্পিউটার ফাইল আপনি গুগলের সার্ভারে রাখতে পারেন। এবং গুগলের সার্ভারে রাখলে সেটা কখনো হারাবে না, সেটা অন্য কেউ কখনো দেখবে না, এবং সেটাতে কখনো ভাইরাস অ্যাটাক করবে না। আরও সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে সেই তথ্যগুলো ডাউনলোড করতে পারেন। সাপোজ আপনি ঢাকা থেকে আপনার গুগল সার্ভারে আপনার তথ্যগুলো আছে, আপনি আপনি চিটাগংয়ে যান, সিলেটে যান, যেখানেই যান না কেন, আপনি সেই তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন মানে নেট থেকে, অথবা যে কাউকে দেখাতে পারবেন। তো আসুন আমরা দেখি যে গুগল ড্রাইভ আমরা কিভাবে ইউজ করব। আমি এখানে ক্লিক করছি গুগল ড্রাইভে। এরপর আমরা সাইন ইন করব জিমেল আইডি দিয়ে। মানে গুগলের যে কোনো সার্ভিসে যখন আমরা লগ ইন করবো, আমরা করবো কি দিয়ে? জিমেল আইডি দিয়ে। আমি লগ ইন করছি। দেখুন চলে আসলো গুগল ড্রাইভ। ওকে, তো এটা হচ্ছে গুগলের সার্ভার। আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো কিছু গুগল সার্ভারে আপনি আপলোড করতে পারবেন। কিভাবে? দেখুন, আপলোড, ইউ জাস্ট ক্লিক অন আপলোড, দেন ফাইলস। এরপর দেখুন আপনি কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল, সাপোজ আমি দিচ্ছি এই ফাইলটা আমি আপলোড করব। এই যে আপলোডিং হচ্ছে। তো এইভাবেই আপনি যে কোনো অডিও ফাইল, ভিডিও ফাইল, টেক্সট ফাইল, যেরকম ফাইল হোক না কেন, আপনি গুগল সার্ভারে সেটা আপলোড করতে পারবেন। দেখুন আপলোড হয়ে গেল। এরপর আপনি মানে এটা গুগলের সার্ভারে সিকিউর থাকবে। এটা কখনো তথ্যগুলো নষ্ট হবে না, অন্য কেউ দেখতে পারবে না, এবং এটা কখনো ভাইরাস অ্যাটাক হবে না। আচ্ছা, এরপর আপনি যখনই চাইবেন যে কোনো সময় এই ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন এখন আমি এই ফাইলটা ডাউনলোড করে দেখাবো। রাইট বাটনে ক্লিক। দেখুন আমরা প্রথমে ফাইলটাকে সিলেক্ট করব। এরপর দেখুন উপরে এই যে মোর থেকে জাস্ট ক্লিক অন ডাউনলোড। ঠিক অন্যান্য ফাইল ইন্টারনেট থেকে যেভাবে ডাউনলোড হয়, এটাও ঠিক সেভাবে ডাউনলোড হবে। হয়ে গেল ডাউনলোড। তো ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপলোড করবেন গুগলের সার্ভারে, এবং কীভাবে গুগলের সার্ভার থেকে যে কোনো তথ্য আপনি ডাউনলোড করবেন। তাহলে কী কী করতে পারবেন? এনি কাইন্ডস অফ কম্পিউটার ফাইল, ইট মে বি ভিডিও, অডিও, টেক্সট, যে কোনো ধরনের ফাইল। তো দেখুন এখানে আপলোড হওয়ার পরে আপনি আরও যা যা করতে পারবেন, এটা আপনি প্রিভিউ দেখতে পারবেন, আপনি চাইলে এটা রিমুভ করে দিতে পারবেন, যে কোনো ধরনের মানে আরও অনেক সেটিংস এখানে করতে পারবেন, এবং এটা শেয়ার করতে পারবেন, যে কারোর সাথে এই ফাইলটা আপনি শেয়ার করতে পারবেন। তো যাই হোক, এই জিনিসগুলো আমি আর বিস্তারিত দেখিয়েছি আমাদের এই অ্যাডভান্স কোর্সের ভিডিও লেসনে। আমি এখানে জাস্ট বেসিক জিনিসটা দেখালাম। এখানে আরও অনেক বিষয় আছে, যেমন এখানে একটা সফটওয়্যার ডাউনলোড করা যায়, গুগল ড্রাইভ সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে কাজ করবেন। এছাড়া গুগল ড্রাইভ মানে এই সার্ভিসটা আরও অনেকে দেয়, যেমন ড্রপ বক্স, তারপর মিডিয়া ফায়ার, জিড্ডু, তারপরে
তারপর মাইক্রোসফটে এরকম একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে মানে স্কাই ড্রাইভ। তো এই সবগুলো আমি দেখিয়েছি আমাদের অ্যাডভান্স কোর্সের ভিডিও লেসনে। আর আমি এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে একদম মূল জিনিসটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি এবার দেখাবো গুগল ক্যালেন্ডার। এটা খুবই মজার একটা সার্ভিস। তো আসুন আমরা যাব এখানে ক্যালেন্ডারে। ইউ জাস্ট ক্লিক অন ক্যালেন্ডার, এরপর লগ ইন। জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি। দেখুন আমরা চলে আসলাম গুগল ক্যালেন্ডারে। এখানে দেখুন এই যে এটা হচ্ছে নর্মাল একটা মানে ক্যালেন্ডারের মতোই। দেখুন এখানে আমরা ডেতে দেখতে পাচ্ছি, উইক ভিউতে দেখতে পাচ্ছি, মান্থ ভিউতে, 4 ডেজ ভিউতে। যাই হোক, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। সাপোজ আমি মান্থ ভিউতে দেখছি। এখানে আমি মূল যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে শিডিউল তৈরি করা। আচ্ছা, শিডিউল তৈরি করার আগে আমাদের যা করতে হবে, গুগল ক্যালেন্ডারের সাথে আপনার মোবাইলটা অ্যাড করে নেবেন। অ্যাকচুয়ালি গুগল ক্যালেন্ডারে আমরা কোন কাজটা করতে যাচ্ছি, শিডিউল মেনটেনটা। সাপোজ আগামী পরশুদিন আপনার বন্ধুর বার্থডে, আগামী পরশুদিন কয়টা বাজে আপনি সেটা যদি গুগলে সেট করে রাখেন, তাহলে ওই নির্দিষ্ট সময়েই আপনাকে এসএমএস করে জানাবে, মানে গুগল থেকে এসএমএস আসবে আপনার মোবাইলে। তো এইভাবে আপনি সারা বছরের শিডিউল করে নিতে পারেন। আমি সেটাই দেখাচ্ছি যে শিডিউল কিভাবে করবেন। এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুবই কাজে লাগবে। আমরা প্রথমে আমাদের মোবাইলটা অ্যাড করে নেব। দেখুন মোবাইল কিভাবে অ্যাড করব। সেটিংস, সেটিংস থেকে সেটিংস, এরপর এখান থেকে মোবাইল সেটআপ। এই যে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, লেখার পরে সেন্ড ভেরিফিকেশন কোড, আপনার মানে মোবাইলে একটা কোড আসবে, সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে ফিনিশ সেটআপ। দেখুন আমি এখানে ফোন নাম্বারটা লিখলাম, আমাদের অফিসের ফোন নাম্বারটা, দেন সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করেছিলাম। তারপর আমার মোবাইলে এই এসএমএসটা এসেছিল, মানে এই একটা কোড নাম্বারটা এসেছিল। এরপরে আমি জাস্ট ক্লিক করব ফিনিশ সেটআপ, ক্লিক করলাম। হ্যাঁ দেখুন আমাদের কোডটা অ্যাড হয়ে গেল এবং সাথে সাথে একটা এসএমএস চলে আসলো। মানে কোডটি অ্যাড হওয়ার পরে সাথে সাথে একটা এসএমএস চলে আসবে। এরপর আমরা এখানে সেভ করব। আমাদের ফোন নাম্বারটি গুগলে অ্যাড হয়ে গেল। ওকে, তাহলে আমরা প্রথম কাজটি করলাম যে আমরা গুগল ক্যালেন্ডারে আমাদের মোবাইলটা অ্যাড করলাম। এরপর আমরা করব শিডিউল তৈরি করব। মনে করুন আজকে হচ্ছে 20 তারিখ, আগামী পরশুদিন সাপোজ 22 তারিখ রাত 9টা বাজে আপনি একটা মানে বার্থডেতে যাবেন, আপনার ফ্রেন্ডের বার্থডে দাওয়াত। তো দেখুন আমরা এই ইভেন্টটা এখানে অ্যাড করব আগামী 22 তারিখ। আমি এখান থেকে করছি ক্রিয়েট ইভেন্ট, হচ্ছে ফ্রেন্ডস বার্থডে। দেন এটা কখন, 12-20, আপনি করবেন 22শে ডিসেম্বর। আমি এখানে ডেটটা ঠিক করছি। 22শে ডিসেম্বর কয়টা বাজে, সাপোজ রাত 9টা বাজে, 9 PM। এই পরটা ইম্পর্টেন্ট না, পরটা যেটাই থাক না কেন এটা কোনো সমস্যা না। তাহলে 22 তারিখ 9 PM এ। ওকে, এরপর হচ্ছে হয়ার, তার বাসায় দাওয়াত, ডেসক্রিপশন। এগুলো হচ্ছে খাবার দাবারের নাম, মানে কি কি খাওয়াবে আর কি বন্ধু। ওকে, এরপর দেখুন এই যে এখানে রিমাইন্ডার্স, মানে আমি গুগলকে বলে দেব যে সে আমাকে রিমাইন্ড করবে, মানে আমাকে
আগামী 22 তারিখ রাত 9টার আগে সে আমাকে এসএমএস করে জানিয়ে দেবে। তো আমি এখানে রিমাইন্ডার সেট করব। তো আমাকে রিমাইন্ডার কিভাবে করবে? ইমেইলে করবে নাকি এসএমএস এ করবে? আমি দিচ্ছি এসএমএস। কতক্ষণ আগে করবে? সাপোজ আমি দিচ্ছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে একবার রিমাইন্ড করবে, আর একবার রিমাইন্ড করবে সাপোজ 30 মিনিট আগে। অ্যানাদার আরেকবার রিমাইন্ড করবে 20 মিনিট আগে। আবার আরেকবার রিমাইন্ড করবে, এসএমএস পাঠাবে সাপোজ 10 মিনিট আগে। তো এইভাবে আপনি সর্বোচ্চ 5টা আপনি আরও এখানে সেট করতে পারবেন। মানে কতবার আপনাকে রিমাইন্ড করবে একটা ইভেন্টের আগে, ঠিক ততটা এসএমএস এখানে পাঠাবে। যেমন আমি এখানে 5বার সেট করলাম, সে 5বার এসএমএস পাঠাবে। 1 ঘন্টা আগে একবার পাঠাবে, মানে ওই যে 22 তারিখ রাত 9টার আগে 1 ঘন্টা আগে একবার এসএমএস পাঠাবে, 30 মিনিট আগে, 20 মিনিট আগে, 10 মিনিট আগে, 5 মিনিট আগে, এভাবে সে বরাবর 5বার এসএমএস পাঠাবে, মানে এসএমএস পাঠিয়ে আমাকে রিমাইন্ড করবে। তো দেখুন আমি রিমাইন্ডার সেট করলাম, সেট করার পরে জাস্ট সেভ, কাজ শেষ। অ্যাডেড ফ্রেন্ডস বার্থডে অন সেপ্টেম্বর 8, মানে হয়ে গেল। এই যে দেখুন ক্যালেন্ডারে এখানে অ্যাড হয়ে গেল 9 PM ফ্রেন্ডস বার্থডে। তো এই 9 PM আগে আমাদেরকে গুগল থেকে এসএমএস পাঠাবে। তো এভাবে যে কোনো শিডিউল আপনি এখানে গুগলে সেট করে রাখতে পারেন। আপনি আনলিমিটেড শিডিউল এখানে সেট করে রাখতে পারেন পুরা বছরের জন্য। যতগুলো ইভেন্ট দরকার সবগুলো, মানে যতগুলো ইভেন্ট আপনার কাছে, সবগুলো ইভেন্ট আপনি এখানে সেট করতে পারেন। এবং একদিনে যতটা ইচ্ছা ততটাই ইভেন্ট, মানে কয়েকশো ইভেন্ট, কয়েক হাজার ইভেন্ট আপনি এখানে গুগল ক্যালেন্ডারে সেট করতে পারেন। তো যার ফলে আপনি যদি গুগল ক্যালেন্ডার পারফেক্টলি ইউজ করতে পারেন, আপনার শিডিউল ভুলার কোনো চান্স নেই, মানে কোনো কাজ মিস করার কোনো চান্স নাই। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব ভালো কাজে আসে। এছাড়া গুগল ক্যালেন্ডারের আরও অনেক বিষয় আছে, আরও অনেক সেটিংস আছে, আমি এগুলো এই লেসনে দেখাচ্ছি না। এগুলো আমি অ্যাডভান্স ইন্টারনেট অংশে আলোচনা করেছি, মানে অ্যাডভান্স কোর্সের ভিডিও লেসনে। তো দেখুন এই যে মাই ক্যালেন্ডার, এর মধ্যে এই যে যেমন আদার ক্যালেন্ডার, এর মধ্যে আছে অনেক ধরনের ক্যালেন্ডার এখানে আছে। এই যে অ্যাডস ফ্রেন্ডস ক্যালেন্ডার, ব্রাউজ ইন্টারেস্টিং ক্যালেন্ডার, এর মধ্যে মনে করুন এখানে যে আপনার চাঁদের গ্রহণ মানে কখন হবে, তারপর এই যে অমাবস্যা পূর্ণিমা কখন, এরপরে পৃথিবীতে যত ধরনের ক্যালেন্ডার আছে সবগুলো ক্যালেন্ডার আপনার এখানে অ্যাড করতে পারবেন। অস্ট্রেলিয়ান ক্যালেন্ডার, আমেরিকান ক্যালেন্ডার, এছাড়া এই যে মানে সনাতন ধর্মে যে ক্যালেন্ডার ফলো করা হয়, যে কখন কোন পূজা হবে, এই ক্যালেন্ডার এখানে সেট করা যাবে, কখন অমাবস্যা, কখন পূর্ণিমা। তাছাড়া আপনার প্রিয় ফুটবল দল অথবা প্রিয় ক্রিকেট দলের খেলা কখন কখন হবে, এবং তখন আপনাকে এসএমএস করে জানাবে, মানে গুগল ক্যালেন্ডার থেকে এসএমএস আসবে। ওকে, তো আশা করি আপনি গুগল ক্যালেন্ডার ইউজ করতে পারবেন, এবং আজ থেকে আপনার কখনো কোনো শিডিউল মিস হবে না। আমরা এখন দেখব গুগল অ্যাডভান্স সার্চ। আমরা খুব অ্যাডভান্স ওয়েতে গুগলে সার্চ করতে পারি। তো দেখুন কিভাবে করব। এই যে গুগল, এখানে গুগলের অ্যাডভান্স সার্চ নামে কোনো বাটন এখানে নেই। আপনি যখন কোনো একটা কিছু লিখে সার্চ করবেন, তখনই সেই বাটনটা আসবে, মানে অ্যাডভান্স সার্চের বাটন। দেখুন একদম নিচে এই যে এখানে অ্যাডভান্স সার্চ, আমি এখানে ক্লিক করছি। তো দেখুন এখানে অল দিস ওয়ার্ডস, মানে কোন কোন ওয়ার্ড দিয়ে আপনি খুঁজবেন, দিস এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ, মানে আমরা যখন কোনো কিছু সার্চ করি, যেমন আউটসোর্সিং অফ বাংলাদেশ, তো গুগল যখন এটা সার্চ করবে তখন সে অফটা মানে বাদ দেয়, আউটসোর্সিং এবং বাংলাদেশ এই দুটো ওয়ার্ড দিয়ে সে খুঁজে। বাট যখন আপনি এখানে লিখে দিবেন দিস এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ, এখানে যদি আপনি লিখে দেন আউটসোর্সিং অফ বাংলাদেশ, তাহলে এই পুরো সেন্টেন্সটা সে মানে যত সাইডে পাবে ওই সাইডগুলোকে সে নিয়ে আসবে। এরপর হচ্ছে এনি অফ দ্য ওয়ার্ডস, এগুলো আপনি বুঝবেন। ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজের তথ্য চান। সাপোজ আপনি সার্চ করছেন আউটসোর্সিং এর তথ্য, আপনি চাচ্ছেন শুধুমাত্র বাংলায়, তাহলে আপনি এখানে বাংলা সিলেক্ট করে দিবেন। আনফরচুনেটলি এখানে এখনো বাংলা অপশনটা আসেনি। তাছাড়া আপনি আপনি চাচ্ছেন ধরুন চাইনিজ, তাহলে আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন তাহলে আপনি যতগুলো তথ্য পাবেন সবগুলো চাইনিজ ল্যাঙ্গুয়েজে।
বাংলা ল্যাঙ্গুয়েজটা হয়তো মানে কিছুদিন পরে হয়তো অ্যাড হবে। এরপর দেখুন রিজিয়ন। রিজিয়ন দেখুন আপনি যে রিজিয়নের তথ্য চান, সাপোজ আপনি আউটসোর্সিং এর নিউজ চাচ্ছেন, তো যেই দেশ আপনি সিলেক্ট করেন, এই যে বলিভিয়া, এটা যদি সিলেক্ট করেন তাহলে বলিভিয়ার আউটসোর্সিং এর তথ্যগুলো আসবে, মানে কোন দেশের তথ্য চান। এরপর হচ্ছে লাস্ট আপডেট, মানে কিরকম তথ্যগুলো আপনি দেখতে চান, যেগুলা অনেক আগের তথ্য সেগুলা, নাকি যেগুলা একদম লাস্ট, যে পাস্ট পাস্ট 24 আওয়ার্স, পাস্ট উইক, মানে গত 24 ঘন্টার মধ্যে আপলোড হওয়া তথ্যগুলো দেখবেন, নাকি অনেক আগের তথ্যগুলো দেখবেন। এরপর হচ্ছে সাইটের ডোমেইন, টার্মস অ্যাপিয়ারিং, মানে টার্মস অ্যাপিয়ারিং, আপনি যে তথ্যটা চাচ্ছেন সেই তথ্যটা পেজের কোথায় আছে, মানে কোথায় থাকতে হবে। আপনি চাচ্ছেন এমন একটা তথ্য, সাপোজ আপনি আউটসোর্সিং লেগে মানে সার্চ করছেন, আপনি চাচ্ছেন এমন ওয়েবসাইটগুলো যে ওয়েবসাইটগুলোর হেডিংয়ে আউটসোর্সিং শব্দটা আছে, কারণ হেডিংয়ে যদি আউটসোর্সিং শব্দটা থাকে তাহলে ওই ওয়েবসাইটটা শুধুমাত্র আউটসোর্সিং নিয়ে, আপনি সেটা বলতে পারেন। তো দেখুন, অথবা ওই সাইটের নামের সাথে সেটা অ্যাড করা আছে কিনা, মানে ইউআরএল এর সাথে, ইউআরএল এ থাকবে নাকি টাইটেলে থাকবে, নাকি টেক্সটের অন্য কোনো জায়গা মানে জায়গায় থাকবে। ওকে, এরপর হচ্ছে সেফ সার্চ। আমরা যখন কোনো কিছু সার্চ করি সেটা গুগল আমাদেরকে ফিল্টারিং করে দেখায়, মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলোই আমাদেরকে দেখায়। দেখুন, ফিল্টার এক্সপ্লিসিট রেজাল্ট, মানে গুগল কি ফিল্টার করবে, নাকি আপনার শো মোস্ট রিলিভেন্ট রেজাল্ট, মানে নাকি শুধুমাত্র রিলিভেন্ট রেজাল্টগুলোই দেখাবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে গুগল আপনার তথ্যগুলো ফিল্টার করবে কি করবে না। মনে করেন আপনি কোন একটা তথ্য খুঁজে পাচ্ছেন না, তো তাহলে হয়তো গুগল ফিল্টারিং করছে বলে সেই ফিল্টারিং এর কারণে সেই তথ্যটা আপনার কাছে মানে আপনি পাচ্ছেন না। তাহলে আপনি যদি ফিল্টারিংটা তুলে দেন, মানে আপনি যদি এটা সিলেক্ট করেন, তাহলে যে ফিল্টার এক্সপ্লিসিট রেজাল্ট, যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে আপনি সেই তথ্যটা পেতে পারেন, ফিল্টারিংটা অফ করে দিতে পারেন। এরপর হচ্ছে রিডিং লেভেল, মানে কিরকম তথ্যগুলো পড়তে চান, যেগুলো অনেক বেশি মানুষে পড়ে নাকি যেগুলো কম মানুষে পড়ে, কম কম পঠিত হয়েছে, কম পড়া হয়েছে সেগুলো, নাকি অনেক বেশি পড়া হয়েছে সেগুলো। ফাইল টাইপ, কোন ধরনের ফাইল আপনি চান, আপনি যে কোনো ফরম্যাটের ফাইল চান, এই যে নাকি এমএস ওয়ার্ড, নাকি এক্সেল, নাকি পিডিএফ, কোন ধরনের ফাইল চান সেই ফাইলেই আপনাকে সেই রেজাল্টটা মানে শো করবে। সাপোজ আপনি আউটসোর্সিং নিয়ে তথ্য চাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন আউটসোর্সিং নিয়ে শুধুমাত্র এমএস ওয়ার্ডের ফাইল আপনি চাচ্ছেন, তাহলে আউটসোর্সিং এখানে আপনি এমএস ওয়ার্ড সিলেক্ট করে দিবেন, এই যে মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো আপনাকে দেখাবে। এরপর হচ্ছে ইউজেস রাইটস, মানে কোন তথ্যগুলো আপনাকে দেখাবে, যেগুলো লাইসেন্স করা নাকি যেগুলো ফ্রি লাইসেন্স। অনেকগুলো ওয়েবসাইটের তথ্যগুলো লাইসেন্স করা, আবার অনেকগুলো ওয়েবসাইটের তথ্যগুলো ফ্রি। তো আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য অথবা যে কোনো একটা কাজ করার জন্য আপনি চান, যে কোনো ওয়েবসাইটে পাবলিশ করার জন্য কোন একটা কন্টেন্ট চান, তাহলে আপনি সেটা কি করবেন, ফ্রি লাইসেন্স কিনা সেটা দেখে নেবেন, এই যে ফ্রি টু ইউজ টু অর শেয়ার, আপনি এটা সিলেক্ট করে যদি করেন তাহলে আপনাকে যেই তথ্যগুলো দেখাবে সবগুলা আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন, মানে যে কোনো ওয়েবসাইটে সেগুলো আপলোড করতে পারবেন। এখানে দেখুন এই যে প্রত্যেকটা অপশনের পাশে এই জিনিসটা কি, এই যে যেমন সেফ সার্চ, এই জিনিসটা কি, এটা কিন্তু এখানে লেখা আছে, প্রত্যেকটা জিনিস এখানে পাশে লেখা আছে, আপনি এগুলো দেখে দেখে মোটামুটি বুঝতে পারবেন যে এখানে কি হয়। এই যেমন সাইটের ডোমেইন, এখানে আমি বলিনি, এই যে দেখুন এখানে লেখা আছে, মানে এখানে এই জিনিসটা কি। তো আশা করি আপনি অ্যাডভান্স ওয়েতে সার্চ করতে পারবেন, যে কোনো তথ্য আপনি খুব সহজে খুঁজে পেতে পারবেন।